এবার বোলপুরের দিকে নজর রাখবো। স্কুলের পাশেই রিসর্ট আর তারস্বরে মাইক বক্স বাঁধানো হচ্ছে সেই রিসর্টে। দেখুন, এই রিসর্টে তারস্বরে মাইক বক্স বাজছে, যার ফলে একাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থীরা রয়েছে, পড়ুয়ারা রয়েছে, তারা পরীক্ষা দিতে পারছে না। খুব স্বাভাবিক, স্কুলের পাশে যদি এইভাবে বক্স বাজানো হয় তাহলে পরীক্ষা দেবেন কিভাবে? ইন্দ্রজিৎ রোজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, ওই রিসর্টের মালিককে বা রিসর্টকে কি জানানো হয়েছিল স্কুলের তরফ থেকে যে স্কুলে পরীক্ষা চলছে? দেখো, অবশ্যই যেটা বলে রাখবো, গোয়ালপাড়া বোলপুরে যে স্কুল রয়েছে, গোয়ালপাড়া তমানন্দ বিদ্যালয়, বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার রিসর্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, শুধু আজকে না, স্কুল কর্তৃপক্ষ যেটা অভিযোগ, বিয়ের মরশুমে এলে ওই রিসর্ট থেকে নিত্য দিন ওইভাবেই দিশে বাজানো হয়, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বারবার রিসর্ট কর্তৃপক্ষকে জানিয়েছে, কিন্তু তারা কোনো সুরাহা করেনি বা তারা কোনো কিন্তু গান বন্ধ করেনি। আজকে তারা বাধ্য হয়ে কিন্তু সাংবাদিকদের আসতে হয়েছে বা তাদেরকে ডেকেছে। কারণ যেভাবে পরীক্ষা চলছিল এবং পাশাপাশি ক্লাসও চলছিল, তখন কিন্তু উচ্চ স্বরে বক্স বাজছিল এবং সেই জন্য কিন্তু ছাত্রছাত্রীদের একটা মনোযোগের অসুবিধা হচ্ছে। আর পরীক্ষা দেওয়ার সময় যদি এইভাবে বক্স বাজানো হয় তাহলে তো অসুবিধা হবেই পড়ুয়াদের। আমাদের তো ফাইনাল এক্সাম চলছে, তো আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে গানের জন্য। আর যেগুলো পড়াগুলো আমরা হয়তো মনে করছি, ভাবছি, সেগুলো ভুলেও যেতে সম্ভাবনা থাকছে। আর এই স্কুল টাইমে এরকম জোরে জোরে গান বাজানোটা খুবই বিরক্তকর একটা জিনিস। প্রায়ই হয়, কিন্তু এখন তো এক্সাম চলছে, সবাই জানে যে ক্লাস 11-এ ফায়ার এক্সাম চলছে, তো এটা তো বন্ধ করারই উচিত। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বহুত অসুবিধা হচ্ছে। 11-এর পরীক্ষা হচ্ছে, পাশেই গান হচ্ছে, সেটার জন্য খুবই অসুবিধা হচ্ছে এদের পরীক্ষা দিতে, এবং ক্লাসও হচ্ছে সঙ্গে, সেই সবের জন্য একটু তো অসুবিধা হচ্ছে ক্লাস নিতে এবং পরীক্ষা দিচ্ছে ছেলেমেয়েরা, সেটার জন্য খুব অসুবিধা হচ্ছে। একাধিকবার জানানো হয়েছে, পাড়া থেকে জানানো হয়েছে, গোয়ালপাড়ার গ্রামবাসী জানিয়েছে, তাদের সঙ্গে আমরা গেছিলাম। আমরা দিদিমণি, মাস্টারমশাই, স্কুল হেড, তাদের সবাইকে নিয়ে ওখানে দরবার করেছি। এইটা অন্তত স্কুল চলাকালীন ওনারা আমাদের প্রতি অনুগ্রহ করে যদি এই শব্দ দৈত্যের অত্যাচার বন্ধ রাখেন, আমরা বাধিত হই।